আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো হলো স্পোকেনের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হলো ফ্রান্স ল্যাঙ্গুয়েজের কিছু ওয়ার্ড, ফ্রেজাল ওয়ার্ড, যেগুলো ফ্রান্স ভাষায় কথা বলতে যেমন কার্যকরী, ঠিক একইভাবে ইংলিশ স্পোকেনের ক্ষেত্রে এটা থাকে। কথা বলার জন্য এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়, কিন্তু এই ওয়ার্ডগুলো দিয়ে আলটিমেটলি কি বোঝায় সেটা আমরা জানি না। সো আজকে পুরো ডিটেলস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো ডিটেলসের মধ্যে আছে হলো এলফেইট। এলফেইট ফ্রান্সের স্টাইলে যদি এটা উচ্চারণ করা হয় এলফেইট, তাহলে এটা ইংলিশে কি হবে? ইংলিশে বা এটা দিয়ে বোঝাচ্ছে হলো কোনো কিছুতে দক্ষ হওয়া, ঠিক আছে? এক্সপার্ট হ্যাভিং ডিটেইলড নলেজ, মানে এটা সম্পর্কে সমগ্র জ্ঞান থাকা। তাহলে এই অর্থে বোঝানোর জন্য আমরা ব্যবহার করবো হলো এলফেইট। এখন আছে হলো অ্যাডভান্স গ্রেড। অ্যাডভান্স গ্রেড দিয়ে কি বোঝায়? অ্যাডভান্স গ্রেড দিয়ে বোঝায় নিউ অর এক্সপেরিমেন্টাল, যেটা এখনো ব্যবহার হয় নাই, ঠিক আছে? তারপর আছে হলো ভিউ মন্দি। ভিউ মন্দি, তাহলে এটা দিয়ে আমরা বোঝাবো হলো ফ্যাশনেবল সোসাইটি, খুবই রুচিশীল একটা সমাজ। তারপর আছে হলো আমাদের বিজারি। BIZARREE। বিজারি মানে স্ট্রেন, আননাউন, আমি চিনি না, আগন্তুক, এরকম কিছু। তারপর আছে হলো বুর্জিয়াস। এই যে বুর্জিয়াস একটা ক্লাস বলা হয়, তো বুর্জিয়াস মানে মিডল ক্লাস, ঠিক আছে? আমরা মধ্যবিত্ত ফ্যামিলি বলি না, এটা বোঝাতে বুর্জিয়াস এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়। তারপর আছে হলো ক্যাডার, ঠিক আছে? ক্যাডার, ক্যাডার মানে একটা শ্রেণী। আমরা ক্যাডার কিন্তু আমাদের রাষ্ট্রীয় ভাষায় এটা ব্যবহার করা হয়, ক্যাডার, পিসিএস ক্যাডার, এই ক্যাডার, সেই ক্যাডার। সো এটা দিয়ে বোঝাচ্ছে মূলত এ স্মল গ্রুপ অফ পিপল, এ স্মল গ্রুপ অফ পিপল, ঠিক আছে? ক্যাডার মানে বিসিএস ক্যাডার হতে হবে বিষয়টা এরকম না। ক্যাডার দিয়ে একটা শ্রেণীকে, গোষ্ঠী, জাতিগত গোষ্ঠীকে বোঝাচ্ছে। তারপর আছে হলো ইন ম্যাসি। ইন ম্যাসি, ম্যাসিভ আকারে, এরকম বলে না, অল টুগেদার, এটা দিয়ে বোঝাচ্ছে সবাইকে একসাথে বা সামষ্টিকভাবে। তো ধৈর্য ধরে দেখো, বাকিগুলো এখানে আস্তে আস্তে নিয়ে আসবো। তো পরবর্তীতে এটা মিটাই ফেলি, লেখার পর আমরা যদি উল্লেখ করি বাকিগুলো, বাকিগুলো কি হবে? বাকিগুলো হলো হলো সরি টু সে টাইম কনজিউমিং। বাকিগুলো যদি আমরা এখানে লিখি, 8 থেকে শুরু করি, তাহলে বাকিগুলো কি হবে? বাকিগুলো যদি আমরা লিখি তাহলে ইন্টারেজ, আমরা যদি ওয়ার্ড উল্লেখ করি ইন্টারেজ, ইনরোজ, আমরা যদি উল্লেখ করি ইনরোজ, INROUT, ইনরোজ। ইনরোড দিয়ে কি বোঝাচ্ছে? ইনরোড দিয়ে বোঝাচ্ছে হলো, ইনরোড দিয়ে বোঝাচ্ছে হলো অন দা ওয়ে, অন দা স্ট্রেট, মানে এইভাবে আর কি, অন দা, অন দি ওয়ে। এখন আমরা 9 নম্বরে যদি একটা ফ্রেজাল ওয়ার্ড ব্যবহার করি, এখানে গুরুত্বপূর্ণগুলো আমি ব্যবহার করে রাখছি। সেটা হলো ফেট অ্যাকমপ্লি। FATACCOMPLY, ফেট অ্যাকমপ্লি। এটা দিয়ে কি বোঝাচ্ছে? ফেট অ্যাকমপ্লি দিয়ে বোঝাচ্ছে হলো এমন একটা কাজ যেটা অলরেডি হয়ে গেছে, এমন একটা কাজ। তাহলে আমরা এটা লিখতে পারি এ থিং অলরেডি ডান। অলরেডি ডান, এমন একটা জিনিস বা কাজ যেটা অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ফেট অ্যাকমপ্লি। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হলো ফেট অ্যাকমপ্লি। এখন আছে যদি আমরা ব্যবহার করি FAUX, ফাক্স, ফাক্স পাস, ফাক্স পাস, আমরা ফ্রেঞ্চ এটা ব্যবহার করে ফাক্স পাস মানে কি বোঝাচ্ছে? ফাক্স পাস বোঝাচ্ছে এ সোশ্যাল ব্লেন্ডার, এ সোশ্যাল ব্লেন্ডার, এটার মানে হচ্ছে এ সোশ্যাল ব্লেন্ডার। আর কিছু ফ্রেজাল আছে এখানে গুরুত্বপূর্ণ, সেটা হলো গুচ্ছি। গুচ্ছি এটা ব্যবহার করে GAUCHY, গুচ্ছি দ্বারা কি বোঝাচ্ছে? গুচ্ছি দ্বারা বোঝাচ্ছে মূলত unsophisticated or socially awkward, socially মানে সামাজিকভাবে সে সদা সর্বদা জাগ্রত বা সে সচেতন, এরকম কিছু বোঝাতে যাচ্ছে। তো
তারপর আছে প্রটেগি, আরেকটা আছে হলো প্রটেগি, PROTEGE। এই প্রটেগি দিয়ে কি বোঝাচ্ছে? এই প্রটেগি দিয়ে মূলত বোঝাচ্ছে হলো এই প্রটেগি দিয়ে বোঝাচ্ছে মূলত প্রোটেকশন, ওয়ান আন্ডার দ্য প্রোটেকশন, ওয়ান আন্ডার দ্য প্রোটেকশন, ওয়ান আন্ডার দি প্রোটেকশন, মানে কেউ কারো সুরক্ষায় আছে এরকম বোঝাতে প্রটেগি ওয়ার্ডটা ব্যবহার করে। তাহলে এই ছিল আমাদের ফ্রেঞ্চ ওয়ার্ড স্পোকেনের ক্ষেত্রে, এবং এগুলা কিন্তু মনে রাখবা ফ্রেঞ্চে যেমন কাজে লাগে ঠিক একইভাবে কম্পিটিটিভ এক্সামে কিন্তু এগুলো আসে। ইংলিশে বিভিন্ন প্রেজাল ওয়ার্ডে এগুলো আসে, এই ক্ষেত্রে আমরা ওয়ার্ডের মিনিংগুলো বের করতে পারি না আসলে, ভাই এগুলো তো ইংলিশই না, এগুলো ফ্রেঞ্চ প্রেজ হিসেবে ব্যবহার হয়, ঠিক আছে।